খুবই সহজ এই বোম্বাই কচুর পাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। তো কিভাবে ভর্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে একটা ভর্তা রেসিপি নিয়ে, মানে শাক ভর্তা রেসিপি নিয়ে। তো প্রথমে ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো সব কেটে নিচ্ছি, আর রসুনের কোয়াগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সবকিছু আগে রেডি করে নিচ্ছি। এখনো কিন্তু আমি পাতাটা উঠাইনি, এদিকে আমার সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। আর এই যে আমার বাড়ির পেছনে এই শাকটা হয়েছে, মানে আমরাই লাগিয়েছি। এটা কিন্তু অনেক রকমের হয়, ওগুলা কিন্তু গলা চুলকায়, কিন্তু এটা কিন্তু গলা চুলকায় না, এটা লাগানো। এই শাকটা লাগানো এজন্য গলা চুলকায় না, কিন্তু যেটা বন জঙ্গলে এমনি এমনি হয় সেটা কিন্তু গলা চুলকায়। আর এই যে এই ডাঁটাটাও কিন্তু তরকারি রান্না করে খাওয়া যায়, খুবই মজা লাগে। তো আমি ডাঁটাটা রেখে দিব, পরে তরকারি রান্না করব। এখন শুধু এই পাতাটাই ভর্তা করব। তো পাতাটা ভর্তা করার জন্য প্রথমে পাতাটা পরিষ্কার করে নিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে দিলে খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু লাগানো কচু পাতায়, এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর পাতাটা কিন্তু একদম কচি ছিল, আর কচি পাতায় কিন্তু ভর্তা করে খেতে আরো বেশি মজা লাগে। আমরা তো প্রায়ই এই পাতাটা ভর্তা করে খাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। মানে আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই পাতা ভর্তাটা। তো আপনারা কে কে এই পাতার ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনাদের ওইদিকে এই পাতাটাকে কি পাতা বলে একটু বলে যাবেন। আমাদের এদিকে তো বোম্বাই কচুর পাতা বলে। আর আমি এই যে এই ডাঁটাটা রেখে দিব, পরে তরকারি রান্না করে খাবো। তো এখানে শাকটা এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি 2-3 বার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু এখন বর্ষাকাল আর বাইরে অনেক ঝোড় জঙ্গল হয়েছে। আর তার মধ্যে এটা হয়েছিল মানে পরিষ্কার জায়গায় লাগানো হয়েছিল, কিন্তু যেহেতু বর্ষাকাল সব দিকে অনেক ঝোড় হয়ে গিয়েছে, এজন্য ঝোড়ের মধ্যে হয়ে গিয়েছে এটা। তবে আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আগে সেদ্ধ করে নিলাম। যতই লাগানো কচু হোক না কেন, যেহেতু এখন বর্ষাকাল, যেহেতু সব জায়গায় পানি জমে থাকে, আমার মনে হতেছিল যে গাল চুলকাবে, এজন্য আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর সেদ্ধ করার পর যে পানিটা বের হয়েছে ওটা আমি ফেলে দিলাম, এতে করে কিন্তু আর গাল চুলকাবে না। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এখানে সেদ্ধ করা পাতাটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পাটাতে নিয়ে নিব, বেটে নিব। আমার আম্মুর বাসায় সবাই এই পাতাটা সেদ্ধ করে হাতেই ভর্তা করে, তবে আমার আবার পাটাতে ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। পাটাতে বাটলে কি হয়, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একদম পাতার সাথে মিশে যায়, এটা খুবই ভালো লাগে। আর মিহি হয়ে যায়, ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে পাতাটা যেহেতু খুবই কচি ছিল, এজন্য এমনিতেই কিন্তু অনেক নরম হয়ে গিয়েছিল। আর যেহেতু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো মানে গোটা গোটা দিয়েছিলাম, এজন্য ভাবলাম যে পাটাতেই বেটে নিই, তাহলে বেশি ভালো হবে। ভর্তা বাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিব। আর ভর্তাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এখানে ভর্তাটা উঠিয়ে নিলাম, আর পাশে কিছুটা পেঁয়াজ কুচি রেখেছি। ভাত খাওয়ার সময় এই পেঁয়াজগুলো ভর্তার মধ্যে মাখিয়ে নিব, তাহলে আরো বেশি ভালো লাগবে ভর্তাটা। তো এখানে পাটাটাও ধুয়ে নিচ্ছিলাম। তো কেমন হলো ভর্তাটা সবাই বলে যাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।